পুরনো স্থাপনাগুলো দেখলে কতটা যে ভালো লাগে আমার। কিন্তু ওই যে বিভিন্ন পাকড় গাছ টাছ হয়ে কি একটা অবস্থা হয়ে গেছে, অনেকগুলো পয়রা ফেলাইছে। এই যে এখানে কয়েকটা অনেক সুন্দর পিছনে এই বিল্ডিং গুলা। হেই ভিউয়ার্স, যারা মতের মঠ দেখেছেন তারা আশা করি বেতিলা জমিদার বাড়িও দেখে যাবেন। এটা খুব কাছাকাছি। তো এর আগে আমরা মতের মঠ দেখে এলাম, এখন যাচ্ছি বেতিলা জমিদার বাড়ির উদ্দেশ্যে। গ্রামের ভিতর দিয়ে রাস্তা তো পরন্ত বিকেলে ঘুরলে হয়তো ভালো লাগতো বেশি। এখন কিন্তু পরন্ত দুপুর প্রায় 12টার মতো বাজে সময়। বিকেলের সময়টাতে আমার অন্যদিকে যাওয়ার প্ল্যান আছে, যার কারণে এই দিকটাতে দুপুরের মধ্যেই চলে আসলাম। দারুণ একটা জায়গা, বাঁশবাগানের ভেতর দিয়ে রাস্তা, দুই সাইডেই বাঁশ গাছ। আমি বরাবরই পুরনো ঐতিহ্যকে খুবই পছন্দ করি, বিশেষ করে রাজকীয় যে ঐতিহ্যগুলা। এই যে আমরা চলে আসলাম বেতিলা জমিদার বাড়ি, সরকারি আশ্রয় কেন্দ্র। এটা এখন পুরনো স্থাপনাগুলো দেখলে কতটা যে ভালো লাগে আমার জন্মের আগে, আমার বাবার জন্মের আগে, অথবা আমার দাদারও জন্মের আগে এই সমস্ত স্থাপনাগুলো করা হয়েছে। কতটা কারুকার্য মণ্ডিত, অনেক ডিজাইন করা। অনাদরে অবহেলায় এখন এগুলো প্রায় ধ্বংসের পথে। এই সমস্ত রাজপ্রাসাদগুলা সরকারের উচিত ছিল সংস্কার করে রাখা, যাতে করে দীর্ঘদিন এগুলা থাকে। কিন্তু ওই যে বিভিন্ন পাকড় গাছ টাছ হয়ে কি একটা অবস্থা হয়ে গেছে। আর ভিতরে তো অনেক স্যাঁতস্যাঁতে অবস্থা, যে কোনো মুহূর্তে এগুলা আস্তে আস্তে খসে ধসে পড়বে। বেতিলা জমিদার বাড়ির পিছনের দিকটা যাওয়ার চেষ্টা করছি। কি হচ্ছে এখানে? পার্টি হচ্ছে নাকি? হেই রে, গাছ থেকে কাঁঠাল নিয়ে আসলো বাচ্চারা, দুরন্ত বাচ্চা তো। বেতিলা জমিদার বাড়ির সামনের অংশের থেকে পিছনের অংশটা সুন্দর, বেশি অনেক সুন্দর। পিছনে এই বিল্ডিং গুলা, অনেক গাছগাছালি আছে। ছাগলের অভয়ারণ্য হয়ে গেছে এগুলা, কারণ ঘাস আছে প্রচুর। তো অনেক ফল ফলান্তির গাছ আছে, গাছ ভর্তি আম কাঁঠাল। বাচ্চারা গাছ থেকে আম পেরে কাঁঠাল পেরে খাচ্ছে ওইখানে। এই যে গাছ ভর্তি কাঁঠাল, জাম্বুরা গাছ এটা। তো অনেক ফলের গাছ, এই যে হিউজ পরিমাণ ধরে আছে। তারপর এখন যেহেতু মালিকানা নাই, যে যেমন পারে ঠিক তেমন ভাবে নিয়ে যায়। আর জমিদার যারা ছিল তারা থাকলে তো এইগুলা ত্রিসীমানায় আসা যাইতো না। কত সুন্দর একটা পরিবেশ, আর সামনে তো বিশাল একটা পুকুর। ওরা খুবই লুকোচুরি করে দেখার চেষ্টা করছে। মানুষ হয়তো একজন দুজন থাকে, একজন কেয়ারটেকারের মতো, তবে কোনো টাকা পয়সা দিয়ে না, দখল করার মতো আর কি। এই যে আজকে যদি কোনো জমিদারের ওয়ারিশগণ থাকতো, মানে এই ত্রিসীমানায় তো পাড়া দিতে দিত না। আর সেইখানে ফল ফলান্তি খাওয়া তো অনেক ইয়ের ব্যাপার। তো এই যে ঘাটলা বাদাই পুকুর, সেটাও ধসে গেছে এখন। এই পাশে একটা ছিল ঘাটলা, এই পাশে একটা, দুইটা। আর পুকুর পাড়টা যে চারপাশে একটা হাঁটার যে পরিবেশ ছিল, সেটাও এই যে পাশটা, এই বাড়িগুলা আটকে ফেলছে। এখন ওনাদের ময়লাগুলো আস্তে আস্তে পুকুরে ফেলার চেষ্টা করছে। তো চাইলেও সম্ভব না যে পাশ দিয়ে গিয়ে পুকুরের পাশ দিয়ে ঘুরে আসবো, এটা খুবই অসম্ভব ব্যাপার। উনি না করতেছে না পারার জন্য, সম্ভবত উনিই থাকে এখানে ওনার ফ্যামিলি নিয়ে। প্রত্যেকটা গাছে যে কি পরিমাণ আম ধরে আছে ক্যামেরায় দেখা যাচ্ছে না, কারণ জুম করা যায় না, তবে হিউজ পরিমাণ আম। আর এগুলো শতবর্ষী আম গাছ, শাখা প্রশাখা অনেক বিস্তৃত। এখানে একটা ঘর ছিল, জানি না এটা কিসের ঘর ছিল, তবে ধ্বংসাবশেষ ধসে পড়ছে। এই যে একটা গাছ, এটা অনেক বয়স হওয়ার কারণে সেটাও মরে পড়ে গেছে। এই যে একটা কূপ বা ইন্দারা ছিল, সেটাও ময়লার ভাগারে পরিণত হয়ে আস্তে আস্তে এটাও ভরাট হয়ে গেছে। কিন্তু এগুলো বেশিরভাগ থাকতো পানি উঠানোর কাজে থাকতো, বুঝছো। এইটা টিউবওয়েলটা পরে গেছে সম্ভবত। এই যে টিউবওয়েলের একটা দেখা যাচ্ছে। এই জেনারেশনের জমিদারদের সময় তো টিউবওয়েলের কোনো অস্তিত্ব ছিল না। এই যে পাশে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে। তো পরবর্তীতে হয়তো যারা এখানে ভোগ দখল করে থাকে, ওনারা তাদের কাজের সুবিধার জন্যই এই সমস্ত টিউবওয়েল গুলা বসাইছে। জমিদার বাড়ির যে টয়লেট গুলা ছিল সবগুলা এই সাইডে একদম কোনা বরাবর। এই যে এখানে কয়েকটা, সবই অযত্ন অবহেলায় পড়ে আছে। কতটা দূরে আসতে হইতো কি আমি বুঝলাম না কিছু। এইভাবে এত দূরে কেন টয়লেট গুলা থাকবে? তাদের সময় সম্ভবত অ্যাটাচ টয়লেটের কোনো আসলে প্রচলন ছিল না আমার যতদূর মনে হয়। এই পাশে একটা গেটের মতো ছিল, পরবর্তীতে এটা ইট দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। এই যে ডান পাশে একটা পুকুর, আর পিছনে তো একটা পুকুর দেখাইলামই। এই পাশটাতে দেখা যায় অনেক আম পেকে গেছে। হ্যাঁ, এই যে এলাকার কিছু দুরন্ত বাচ্চারা, এরাই খায়, নইলে আর কে খাবে? অনেকগুলো পয়রা ফেলাইছে। আর কি একটা কাঁঠাল পাল্লা, সেটা পাকা ছিল নাকি? খাওয়া শেষ। ভাই মন মরা হয়ে রয়েছে, ওনার না করা সত্ত্বেও দুরন্ত বাচ্চারা আম পেরে খাচ্ছে, সেটা উনি মোটেই পছন্দ করছে না। বাড়ির পিছন থেকে আমরা সামনের দিকে হালকা একটু ঘুরে দেন চলে যাব। তবে সামনে মাঠটাও তো বড় রাখে নাই। যদি প্রাসাদ তার একটু পিছিয়ে সামনে মাঠটা একটু বড় থাকতো, হয়তো আরো সুন্দর থাকতো। তো ফাইনালি
বেতিলা জমিদার বাড়ি ঘোরার পর এখন এখান থেকে চলে যাচ্ছি। এখন এখান থেকে যাব মানিকগঞ্জ টাউনের ওইদিকে। এই ব্লগটি এখানেই শেষ করছি, পরের ব্লগে অপেক্ষায় থাকুন, আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।